গুড ইভিনিং এভরিওয়ান। আজকে আমরা লেসন 6 এর মাইল দ্য মিস্ট আপন দ্য ব্লিস মাইল দ্য মিস্ট আপন দ্য হিল পড়ব। এটা আমাদের ব্লিস বুকে গিভেন আছে ক্লাস 9 এ। লেসন 6 মাইল দ্য মিস্ট আপন দ্য হিল। কবিতার নাম থেকে বোঝা যাচ্ছে মাইল দ্য মিস্ট আপন দ্য হিল মানে হিল পাহাড়ের উপর কুয়াশা, অল্প কুয়াশা, মিস্ট মানে হচ্ছে কুয়াশা, কুয়াশা ছড়িয়ে রয়েছে, যেটা কিনা মাইল্ড, অল্প অল্প পরিমাণে কুয়াশা পাহাড়ের উপর ছড়িয়ে রয়েছে। রিটেন বাই এমিলি জেন ব্রন্টে, আমরা ওনার সম্বন্ধে পড়েছি। আজকে আমরা পোয়েট অ্যান্ড দ্য টেক্সট সম্বন্ধে ব্রিফলি একটু জানবো। এমিলি জেন ব্রন্টে 1818 to 1848 ওয়াজ অ্যান ইংলিশ পোয়েট অ্যান্ড নোভেলিস্ট। উনি একজন ইংলিশ পোয়েট ছিলেন এবং নোভেলিস্ট ছিলেন। পোয়েট মানে উনি কবিতা লিখতেন, তাই ওনাকে কবি বলা হতো। নোভেলিস্ট মানে উনি নোভেল বা উপন্যাস লিখতেন, তাই জন্য ওনাকে নোভেলিস্ট বা ঔপন্যাসিক বলা হতো। বেস্ট রিমেম্বার্ড ফর হার অনলি নোভেল হুজরিং হাইটস, লং কনসিডার্ড আ ক্লাসিক অফ ইংলিশ লিটারেচার। ওনার আমি আগের দিনই বলেছিলাম উনি ফেমাস ছিলেন ওনার উজরিং হাইটস লেখার জন্য, যেটা কিনা বেস্ট নোভেল ছিল, এবং ইংলিশ লিটারেচারের ক্ষেত্রে এই উজরিং হাইটস একটা ক্লাসিক গড়ে উঠেছিল। In this poem, the blue mist that surrounds the distant mountains reminds the poet of the happy days of youth and childhood that she has left behind. আমরা যখন সামারি পড়েছিলাম তখনই আমরা পড়েছিলাম যে এই কবিতাটিতে যে ব্লু মিস্ট, হালকা নীল কুয়াশা, যেটা কিনা দূর মাউন্টেন, ডিস্টেন্ট মাউন্টেন্স মানে ডিস্টেন্ট মানে হচ্ছে দূরে, মাউন্টেন মানে পাহাড়, পাহাড়ের ওপর যে নীল রঙের কুয়াশা ছড়িয়ে পড়েছে, এটা কবিকে মনে করাচ্ছেন ওনার শৈশবের ঘটনা, ওনার যুব বয়সের ঘটনা, যেটা কিনা উনি ফেলে এসেছেন, পিছনে রেখে এসেছেন। As she describes the landscape, she shifts from the present moment to the past and then to the present again. যেহেতু উনি দৃশ্যপট আলোচনা করছেন, কিরকম পাহাড়টা দেখতে হচ্ছে, নেচার কিরকম দেখতে হচ্ছে, ওই জন্য উনি দৃশ্যপট যেহেতু আলোচনা করছেন, তিনি প্রেজেন্ট মোমেন্ট থেকে, বর্তমান মুহূর্ত থেকে চলে গেছেন পাস্টে, ওনার ছোটবেলা, ওনার শৈশবে। আবার তারপরে উনি কিন্তু শেষে, কবিতার শেষে আমরা দেখতে পাই প্রেজেন্ট মোমেন্টে ফিরে এসেছেন। আচ্ছা, লেটস স্টার্ট দ্য পোয়েম। Mile the mist upon the hill, telling not of storms tomorrow. পাহাড়ের উপর কুয়াশা জমে আছে, যেটা কিনা টেলিং নট অফ স্টর্মস টুমরো, কালকে ঝড় আসার কোনো ইঙ্গিত দিচ্ছে না। টেলিং নট অফ স্টর্মস, স্টর্মস মানে হচ্ছে ঝড়, কালকে ঝড় আসার কোনো ইঙ্গিত দিচ্ছে না, কারণ কুয়াশা রয়েছে। নো, দ্য ডে হ্যাজ ওয়েপড ইটস ফিল, দিনটি নিজের সমস্ত দিন বা জীবনযাত্রা বা দিনটি নিজের সময় সবই কাটিয়ে দিয়েছে। আচ্ছা, ফিল মানে হচ্ছে মেক ফুল, মানে দিনটি, একটা দিনে আমরা যত রকম কাজ করি সেই দিনটি সেই কাজগুলো শেষ করে দিয়েছে, প্রায় দিন শেষ হতে চলেছে। স্পেন্ট ইটস স্টোর অফ সাইলেন্ট সরো, যত জমে থাকা নিস্তব্ধ শান্ত দুঃখ আছে, সেই সব দুঃখ, যে শান্ত নিস্তব্ধ দুঃখ, সব এটা দিনটা যেন কাটিয়ে উঠেছে, এই জন্য বলছে ফিল। ফিল মানে হচ্ছে কি, মেক ফুল, দিনটি নিজের সমস্ত দুঃখ, একটা দিনে আমাদের কত হাসি থাকে, কত দুঃখ থাকে, কত কান্না থাকে, সমস্ত যেন, যেহেতু কবি এখানে তার দুঃখের কথাটাই এখানে আমাদের উল্লেখ করে দিয়েছেন, তাই জন্য উনি বলতে চেয়েছেন যে দিনের যত দুঃখ সেটা যেন দিনটি কাটিয়ে উঠেছে। স্পেন্ট মানে শেষ করে দেওয়া, খরচ করে ফেলেছে, এর যত জমে থাকা দুঃখ সব যেন দিনটির সাথে স্পেন্ড করে ফেলেছেন। তাহলে এই
প্রথম স্ট্যান্ডায় আমাদের কি বলছে ভালো করে বোঝার চেষ্টা করবে। পাহাড়ের ওপর মেঘ জমেছে, যেটা দেখে বোঝা যাচ্ছে যে কালকে ঝড় আসার কোনো সম্ভাবনা নেই। এই দিনটি তার নিজের সমস্ত কিছু কাটিয়ে তুলেছে এবং এর সাথে সাথে এই দিনে যত জমে থাকা না পাওয়া, যত জমে থাকা সাইলেন্ট দুঃখ যেগুলো আছে, সাইলেন্ট নিস্তব্ধ দুঃখ যেগুলো, সেগুলো কাটিয়ে উঠেছে। ও আই অ্যাম গন ব্যাক টু দ্য ডেজ অফ ইউথ। ও আমি চলে গেছি, মানে কবি চলে গেছেন, কবি তার যৌবনকালে চলে গেছে। আই অ্যাম আ চাইল্ড ওয়ান্স ইয়ার, উনি একবার বাচ্চা হয়ে গেছেন। and neath my father's sheltering roof। এখানে নিথ মানে হচ্ছে বিনিথ, যেটা উজ্জ্ব আছে, তৎকালে এইভাবেই লেখা হতো, and neath my father's sheltering roof। নিথ মানে হচ্ছে an abbreviated form of বিনিথ। তখন এইভাবে লেখা হতো, পুরো বিনিথ লেখা হতো না, এখন আমরা পুরো বিনিথ লিখি। এবং উনি ছোটবেলায় ফিরে গিয়ে উনি কোথায় চলে গেছেন? ওনার বাবার আশ্রয়, শেল্টারিং মানে আশ্রয়, শেল্টার যেখানে আশ্রয় থাকা, বাবার থাকার রুফ ছাদের তলায়, and near the old hall door। এবং পুরনো হল ঘরের দরজার সামনে উনি চলে গেছেন, মানে উনি ওনার বাবার হল ঘরের সামনে পৌঁছে গেছেন। তাহলে এই স্ট্যান্ডায় দেখতে পাচ্ছে উনি আরেকবার ওনার শৈশব বেলায় ফিরে গেছেন, আরেকবার ওয়ান্স মোর উনি একবার চাইল্ড হয়ে গেছেন। অ্যান্ড বিনিথ মাই ফাদার শেল্টারিং রুফ, বাবার আশ্রয়ে বা বাবার ছাদের নিচে ঘরে উনি চলে গেছেন, এবং চলে গেছেন ওনার বাবার পুরনো হল ঘরের দরজার সামনে। সুতরাং আমরা দেখতে পেলাম যে উনি এই দুটো স্ট্যান্ডায় বোঝাতে চেয়েছেন দিনটি তার নিজের দুঃখ কাটিয়ে উঠেছে এবং উনি ওনার শৈশবে ফিরে গেছেন এবং উনি ওনার বাবার ঘরের সামনে চলে গেছেন। আচ্ছা, এই দুটো স্ট্যান্ডা খুব ভালো করে বোঝার চেষ্টা করো। প্রত্যেকটা লাইন ওয়াইজ আমি বুঝিয়ে দিয়েছি, কবিতাটি একটু ভালো করে দেখার চেষ্টা করো। নেক্সট দিনে আমি পরে দুটো স্ট্যান্ডা বলবো। আজকে দুটো স্ট্যান্ডায় আমরা দিনটি সম্বন্ধে জানলাম। দিনটি তার দুঃখের যে কোটা হয় সেই কোটাটা পূরণ করে নিয়েছে এবং তিনি ওনার শৈশবে ফিরে গেছেন তার বাবার হল ঘরের সামনে। আজ এইটুকু। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও এবং অবশ্যই প্রত্যেকটা লাইন ওয়াইজ পড়ার চেষ্টা করো। আমি সেইভাবে তোমাদের বুঝিয়ে দিলাম, সেইভাবে দেখার চেষ্টা করো, তাহলে তোমাদের কবিতাটা বুঝতে কোনো রকম প্রবলেম হবে না।